গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। দিনটা ছিল 18ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদেরকে নেক্সট দিনই বেরোতে হতো, তো সেই জন্যই আমরা সেদিনকে বাড়ি চলে এসেছিলাম। ভোর 5:30টার সময় উঠে দেখি বাইরে ঘুটঘুটে অন্ধকার, সেই অবস্থায় মানে চোখে ঘুম। আর আগের দিনের প্রচণ্ড জার্নি হয়েছিল, মানে যাওয়া আসা একটা জার্নি ছিল আমাদের। তারপর সেই রাত্রেবেলা শুতে শুতে প্রায় 1:30টার মতো বেজে গেছিলো। তারপর নেক্সট দিনে আবার অত ভোরবেলা উঠে বেরিয়ে যাওয়া ভীষণ ডিফিকাল্ট ছিল। তো রাস্তার মাঝখান থেকে না আমরা বেশ কিছুজনকে তুলেছি, মানে অনেকজনই ছিল আমাদের সাথে। তো সবাই মিলে ফাইনালি পৌঁছে গেলাম। সারা রাস্তা এত ঘুমিয়েছি যে আমি কোনো ভিউ সেরকম ক্যাপচারও করতে পারিনি। তো ফাইনালি পৌঁছে গেছি। আর আমাদের পৌঁছতে পৌঁছতে পুরো 10টার মতো বেজে গেছিলো। আমরা বের হয়েছিলাম 6:45টার দিকে, কারণ আমাদের গাড়ি একটু লেট করেছিল। তো 10টার মধ্যে আমরা পৌঁছে গেছি সেখানে। আর গিয়ে দেখি না প্রচুর লাইন পুজোর জন্য। আমরা গিয়েছিলাম খড়গপুর, সেখানে মনসা মায়ের একটা মন্দির আছে, সো সেখানেই গিয়েছিলাম আমরা। পার্পেল ড্রেস পরে যে কাকুটাকে দেখেছো, ওনার সাথে আমরা গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি না মানে এত কুয়াশা, মানে ওই টাইম পর্যন্ত মানে 10টা বেজে গেছে তখনও পর্যন্ত কত কুয়াশা সেখানে। তো যাই হোক, তারপর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা পুজোর ডালা নিয়ে চলে যাই ভেতরে পুজো দিতে। আর গিয়ে দেখি না এত লোকের ভিড়, মানে এক্স্যাক্টলি কোন জায়গাতে কি হচ্ছে আমি সেটাই বুঝে উঠতে পারিনি। ফাইনালি সামনে যেতে পেরেছি, অনেক কষ্টে গিয়ে দেখতে পেলাম জবা, পদ্ম আর মনসা মায়ের একটা মানে গাছের মতন ছিল। তো সেখানেই সবাই মিলে ফুল মালা সব দিচ্ছিল। তো সেখান থেকে আমরা বের হয়ে একটু এদিক ওদিক ঘুরে নিয়েছিলাম। তো তারপরে সেখানে আমরা ফুলমালা সব দিয়ে আমি সেখান থেকে একটা আপেল আর একটা পদ্ম ফুল নিয়ে চলে এসেছি। সেখানে আরও কী কী হয়েছে সব নেক্সট পার্টে আসছে, তো চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।